আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম মিন্টু। আমিনুল ইসলাম মিন্টু। এখন কোনটা বলবো? আমিনুল ভাই বলবো না মিন্টু ভাই বলবো বলেন? মিন্টু ভাই বললেই। মিন্টু ভাই। আপনি আজকে গাজী স্টোরে কি মাল নিয়ে আসছেন? আমার গাজী স্টোরে অর্ডার ছিল আপনার ১ ২ ৩ ৪ ৫ পদের মাল ছিল অর্ডার। ৫ পদের মাল ছিল। হ্যাঁ। সম্পূর্ণ নিয়ে আসছেন? জি না, কেন? কোম্পানি মাল দিতে পারতেছে না। কোম্পানি মাল দিতে পারতেছে না, আপনার ডিলার নিতে পারতেছে না কোনটা? না, ডিলারে ডিও করছে, গতকালও ভালো টাকা দিয়ে করছে, তার মধ্যে থেকে আপনার শুধু ২ লাখের উপরে ২.৫ লাখের মতো মাল দিতে পারে নাই, আনডেলিভারি দিছে। মানে আপনার ডিলার ডিউ করা আছে, কোম্পানি মাল দিতে পারতেছে না। জি না, এটা কি কোম্পানির সমস্যা না আপনাদের কোনো সমস্যা? এটা কোম্পানির সমস্যাই তেলে। কোম্পানির সমস্যা। সবসময় কি এরকম করে নাকি মাঝে মাঝে? মাঝে সাঝে। মাঝে সাঝে, সব সময় না। না, সব আচ্ছা, এই যে গাজী স্টোরে ৫টা আইটেম অর্ডার ছিল, এখান থেকে যে অনেকগুলো আইটেম নাই, এতে কি দোকানদারের কোনো প্রভাব পড়বে না আইটেমের জন্য? এটা অবশ্যই প্রভাব পড়বে, আমাদেরও খারাপ লাগে যে দোকানদাররা চায় দিতে পারি না। তাহলে আপনারা কি চান না যে দোকানে সম্পূর্ণভাবে মালটা পৌঁছায় দেন? এটা কি চান না? হ্যাঁ, অবশ্যই চাই। এটা দিতে পারলে আমাদের ডেলিভারি বেশি হবে, আমরাও ভালো থাকবো, আচ্ছা। দোকানদারও ভালো থাকবে। আচ্ছা, এই যে শর্ট আইটেম নিয়ে আসছেন, এখন যদি দোকানদার আইটেমগুলো ফেরত দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি সম্পূর্ণ আইটেম চাই সেটার ক্ষেত্রে কি করবেন? সেটা আমি দোকানদারের করজোর রিকোয়েস্ট করব, মিনতি করব। এখন আমরা দুঃখিত আন্তরিকভাবে যে মালটা পরিপূর্ণভাবে দিতে পারছি না, এই কারণে দুঃখিত। আচ্ছা, এটার ব্যাপারে আপনি যে এখানে চাকরি করতেছেন কতদিন যাবত? আমি এখানে এই প্রাণ কোম্পানিতে আছি দীর্ঘ প্রায় এক বছর সই। মোটামুটি ১ বছর। জি। আপনি আগে কি কাজ করতেন? আগে আমি গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টস চাকরি করতেন। তাহলে এই প্রাণ কোম্পানিতে আসার আগ্রহটা আপনি কিভাবে হইলো? প্রাণ কোম্পানিতে আমি বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসার পরে হঠাৎ করে এই ইসমাইল ট্রেডার্স, আচ্ছা। আমাদের ইসমাইল ট্রেডার্স মালিকটা খুব ভালো, আচ্ছা। এই কারণে ওনার আওতায় এসে পড়ি। তারপরে আমার এই কাজটা ভালো লেগে গেছে গা, এমনকি মাল ডেলিভারি করলে মনে হয় নিজে বিজনেস করতেছে, এটা খুব ভালো লাগে, এই কারণে এই পেশাটা পাইছি। মানে আপনি যে ডিলারের মাধ্যমে আছেন, ওনার মাধ্যমে কাজ করে মনে হইতেছে যে আপনি নিজের ব্যবসাটা নিজে করতেছেন, এতে মনে ভালো লাগে তাই আপনি এই কাজটা করেন। জি। আচ্ছা, প্রাণ কোম্পানিতে আপনি যে আছেন, এখানে আপনি কতটুকু সন্তুষ্ট এই প্রাণ কোম্পানি মাল সাপ্লাই দিয়া? হ্যাঁ, ইনশাল্লাহ এই কোম্পানিতে মাল দিয়ে মোটামুটি আমি খুব ভালোভাবে আছি। আর শুধু একটু সমস্যা আছে ভাই, ওই এসআরটা যদি 100% অর্ডারটা কাটতো তাহলে আমি সবচেয়ে বেশি ভালো লাগতো আর কি। আচ্ছা, এসআর আর আপনি ডেলিভারি ম্যান, দুইজনের ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য, উনি অর্ডার কাটা যায়, আমি মাল দিই, কিন্তু মাঝে সাঝে হ্যাঁ সম্পর্কের কারণে বেশি দিতে পারে, কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত ফাউল অর্ডার কেটে আলায়, এটার জন্য মানে দোকানদারের সাথে মানে হয়তো একটু লাঞ্ছিত হতে হয়। মানে উনি মানে এমন এক্সেস পরিমাণ অর্ডার কাটে যে আইটেমগুলো কোম্পানিতে বা গোডাউনে স্টক থাকে না, বা বা এই ওটার অর্ডার নাই, দোকানদার শুধু শুধু লেখা নিয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা, মানে যে দোকানদারের অর্ডার নাই কিন্তু উনি লেখা নিয়ে গেছে। জি। এই মালটা দোকানে নিয়ে গেলে বাউন্স হয়। হ্যাঁ, বাউন্স। তখন একটা রোডে আপনার অনেক সময় দুইবার যাইতে হয়, দোকানদারের সাথে কথা হয়, হ্যাঁ, এইভাবে আপনার কষ্ট লাগে এটা হ্যাঁ, থেকে। জি জি। আর কি কি দুঃখ আছে আপনার একটু বলেন? আর কষ্টের মধ্যে মনে করেন যে মালটা পরিপূর্ণভাবে যদি কোম্পানি দিতে পারতো তাহলে আমার খুব ভালো লাগতো, সেলটা আরো অনেক বাইরে যেত আর কি। আপনি কি চাচ্ছেন যে কোম্পানি পরিপূর্ণভাবে আইটেমটা দেখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার চাচ্ছি, এবং কি প্রাণ কোম্পানির মাল যথেষ্ট টান আছে মার্কেটে, যাই হোক, প্রাণ কোম্পানি মাল বিশেষ যথেষ্ট করে ক্যান্ডি আইটেম, ক্যান্ডি আইটেম না, ট্রিট ভালো আইটেম। ট্রিট আইটেম ভালো টান আছে। আপনি চাচ্ছেন কোম্পানি ভালোভাবে মালটা সেল করুক, আপনি মালটা মার্কেটে দেন, কোনো প্রকার এই আইটেম সেল নিয়ে যেন কোনো প্রকার কথা না হয়। জি জি। এতে যদি কোনো বিভ্রান্ত পরে যে দোকানদার কোনো আইটেম নিয়ে কথা বলে, সেটা আপনি বুঝাইতে পারেন, কিন্তু শর্ট আইটেমটা আপনি দোকানদারে বুঝাইতে পারতেছেন না। বুঝতে পারতেছি। যাক, ধন্যবাদ। আমরা মিন্টু ভাইয়ের সাথে শুনলাম যে প্রাণ কোম্পানি আইটেমগুলো উনি ডেলিভারি দিয়ে খুব মানে সন্তুষ্ট, প্রাণ কোম্পানির উপরে খুবই সন্তুষ্ট। উনি বিগত 1 বছর যাবত আছে, আগে উনি গার্মেন্টসে জব করতো, এখন উনি প্রাণ কোম্পানিতে আছে। আইটেমটা সাপ্লাই দিয়ে উনি খুব নিজেরে ধন্য মনে করতেছে যে আপনি নিজের বিজনেস নিজে করতেছে। যাক, আমি প্রাণ কোম্পানিকে জানাবো যে আপনারা সঠিকভাবে মালটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, যেন কোনো দোকানে যায় বা দোকানদার বা উপায়পক্ষ ডিলার কেউ বিভ্রান্ত না হয়। উপর লেভেলের কর্মকর্তার কাছে আমার আকুতি মিনতি করে জানানো থাকবে যে আপনি সম্পূর্ণ মালগুলো সাপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, যেই মালটা মার্কেটে নাই বা আপনাদের ডিলারের কাছে নাই কোম্পানিতে, এই মালটা যেন দোকানে অর্ডার না কাটে। নাকি বলেন মিন্টু ভাই? জি, আর একটু সমস্যা আছে। আচ্ছা, বলেন। একটু সমস্যা হইলো যে একই মাল আমাদের মানে ৩-৪টা গ্রুপ আছে, ওই বিভিন্ন গ্রুপে একই মাল দিয়ে দেয়, এটা নিয়ে মানে মার্কেটে আমাদের সমস্যা হয়। ওই যেমন মনে করেন যে একটা প্রোডাক্ট আছে, যেমন ধরেন ডিভাইনো, আচ্ছা, ডিভাইনোটা আমাদের দেওয়ার কথা, আচ্ছা কিন্তু আচ্ছা। এই মালটা দেখেন বি গ্রুপ, সি গ্রুপ, আরো বিভিন্ন গ্রুপে আছে। মানে এটা নিয়ে মনে করেন যে মাল নিতে আসলে হয়তো বা দিতে আসলে অনেক সময় দেখা যায় যে আরেক গ্রুপে মালটা দোকানদার দিয়ে গেছে, এটাও একটা সমস্যা। এরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে।
আচ্ছা বুঝতে পারলাম, মানে আপনার একটা চকলেটের বিভিন্ন কোয়ালিটি করছে, যে হয়তো ডিব্বা চেঞ্জ করছে নাহলে হ্যাঁ পলি চেঞ্জ করছে, হ্যাঁ একই আইটেম বিভিন্ন দোকানে দিয়ে দিছে, দিয়ে হ্যাঁ, দেখা গেছে আপনার অর্ডারটা আছে আর বিভিন্ন গ্রুপে দিয়ে দিছে বিভিন্ন গ্রুপে দিয়ে গেছে। হ্যাঁ। এটা হলো আপনাদের ডেলিভারি ম্যানদের একটা সমস্যা, সমস্যা, হ্যাঁ যেটা নিয়ে সমস্যা বলতে কি দেখা গেছে রাখলে আপনার টাকা দিয়ে দেয় কিন্তু মালটা সাপ্লাই দেওয়া একটু কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। যাই হোক এটা জানতে পারলাম। যাই হোক উপর মহলে যারা আছেন তারা এই জিনিসটা নজরে রাখবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে উপদেশ দিতে পারবো না, কিন্তু চেষ্টা করবো যেন আপনাদের সসম্মানে মালটা মার্কেটে পৌঁছায়। আর মিন্টু ভাইয়ের কাছে তো আমরা শুনতে পেলাম ওনার মনে কোনো দুঃখ নাই, উনি প্রাণ কোম্পানির সাথে ব্যবসা করে মানে নিজের ধন্য মনে করতেছে যে উনি নিজের বিজনেস নিজে করতেছে। যাই হোক আজকে গাজী স্টোরে যে আপনি মাল দেন, গাজী স্টোরে কি আপনার সাথে কি খারাপ কোনো ব্যবহার, কেন কোনো ভালো কি ওনার বিরুদ্ধে একটু বলবেন যে উনি কি করে না আপনার না, সাথে? উনি আমার এই রোডের মধ্যে পলমলের পিছন সাইডের রোড, এই রোডটার মধ্যে কয়েকটা দোকান আছে, তার মধ্যে মোটামুটি অনেকটা ভালো একটা দোকানদার। এখানে আমি মাল ডেলিভারি করে খুব সুযোগ সুবিধা পাই, এবং কি উনি খুব ভালো মাল নেয়, মাসে ভালো অনেক মানের টাকার মাল নেয়। ভালো মানের অর্ডার করে এবং ওনার মাল কখনো বাউন্স হয় কিনা? না না না, বাউন্স হয় না, উনি প্রত্যেকটা মাল গ্রহণ করে, এবং কি ওনার চাহিদা মোতাবেক মাল দিতে পারেন না কোম্পানির কারণে। আপনাদের তো মোটামুটি আমি জানি যে এই যে মিন্টু ভাইয়ের যে আইটেম প্রায় 10টা 15টা আইটেম আছে, আমি মোটামুটি দামি আইটেম গুলো নেই, আমি গাজী স্টোরের মালিক বলছিলাম, আইটেম আরো প্রচুর আছে, অনেক আছে। প্রচুর আছে আমি দেখছি, কিন্তু সব আইটেম কিন্তু আসলে সবসময় আসে না। হুম, ঠিক আছে, যাই হোক আমি উপর লেভেলে একটু আকুতি মিনিত করেই বলবো যেন আপনাদের সম্পূর্ণ আইটেম গুলো দেওয়ার চেষ্টা করেন, কারণ একটা আইটেমের সাথে আরেকটা লিঙ্ক থাকে। ধন্যবাদ মিন্টু ভাই, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ।